আর কোনোদিন যদি আমার বাড়িতে সীমানা দল থেকে আমি মাইরা ফেলামো। বড় বউ, তুমি রিমারে নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ির দেখছো কি? আমি রিমারে অন্য জায়গায় বিয়ে দিয়ে ওকে শিক্ষা দিব। আমি বাইসা থাকতে তা কোনোদিনও হইতে দিব না। আব্বা, আমি রিমা ননদকে ভালোবাসি। আব্বা শান্ত হন, আমরা দেখতেছি। আব্বা, রিমারে আননের লাগে যদি জীবন দেওয়া লাগে আমি তাই দিব। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ জি, বসেন। চাচা আপনি বসেন। এখন আপনাদের কি অবস্থা বলেন তো? অবস্থা ভালো না স্যার। আবার কি হলো? আমাকে সবকিছু একটু খুলে বলুন তো। মোড়ল বাড়িতে রিমারে আটকায় রাখছে, আমাকে বাড়িতে আইতে দিতেছে না। আচ্ছা, আপনি কি আপনার স্ত্রীকে আনতে গিয়েছিলেন? আবার অপমান করে তাড়াই দিছে। জি স্যার, আমি বৌমারে আনতে গেছিলাম, কিন্তু আমার নেওয়া মিষ্টি লাথি মেরা ফালাই দিছে। আমার ওই বাড়ি তো অপমান করে তাড়াই দিছে। আই সি। আচ্ছা, এখন আপনারা কি করতে যাচ্ছেন? স্যার, আমি আমার বউরে বাড়ি নিয়ে যাইতেছি। ঠিক আছে, আপনারা তাহলে একটা জিডি করেন। স্যার, আপনিও যদি আমাকে লগে মোড়ল বাড়িতে যাইতেন। পুলিশ জনগণের বন্ধু, আপনারা যেহেতু বলছেন অবশ্যই যাব। অনেক ধন্যবাদ স্যার। আপনারা তাহলে লিখিত অভিযোগটা দেন। কনস্টেবল? জি স্যার। আমাদেরকে হেল্প করেন। আপনারা আমার সাথে আসুন। ধনী গরিবের সংসার আসলে কখনোই হয় না। কি যে হবে কিছু বুঝতে পারছি না। আমরা কি তোর খারাপ চাই কম? তোমরা যদি আমার ভালোই চাইতো মা, তাহলে আমার এমনি বন্দি করে রাখতো না। ভালো চাই দেখাই তো রিক্সালার বাড়ি থেকে আইনা মাস্টারের লগে তোর বিয়ে ঠিক করতেছি। আমি মাস্টারের বিয়ে করবো না, আমি আমার শ্বশুর বাড়ি যাবো। মাস্টার অনেক ভালো পোলা। ভালো বলে কথা না মা, আমার বিয়ে হয়েছে, আর মাইয়া মানুষের বিয়ে একবারই হয়। দেখ, তার আমি করবি না। তুই ভালো করে জানোস তোর বাপে যেটা চাই সেটাই হয়, তার কথার কোনো নড়চড় হয় না। আমিও মুরুলের মেয়ে, একবার যা কই হেডেই কই। তোর কিন্তু শাস্তি হইব, কঠিন শাস্তি হইব তোর। কি শাস্তি হইব মা? আমারে মাইরা ফেলাইব? এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। মাইরা ফেলো, তারপর আমি আমার জামাইয়ের কাছেই যাবো। প্রয়োজনে তোর কাইটটা টুকরা টুকরা করে গাঙ্গে ভাসাই দেব, তবুও রিক্সাওয়ালার ভাত তোর আমি খাইতে দেব না। তাহলে তুমি অভিনয় রাখো, আমি ওই রিক্সালার বাড়িতেই যাবো, ওরই ভাত খাবো আর ওর লগেই সংসার করবো। একটা অসভ্য মাই আমি পেটে ধরছিলাম। আপনারা নাইতে নিষেধ করছিলাম, তোমার সাথে থাকতে পারতেছিলাম না, তাই আইছি। ভাইজান জানলে কি হইব জানেন? কি হইব? মোড়ল বাড়ি থেকে আব্বার আর ভাইজানরে অপমান করে তাড়ায় দিছি। আব্বার ভাইজান আপনার উপরে অনেক খেপা আছে। আমাকে বাড়ির অবস্থাও ভালো না, মনে হয় রিমার আর দিব না। আমাকে সম্পর্ক এখানেই শেষ করে দেন। আমাকে সম্পর্ক কেউ কোনোদিন মাইনা নিব না। এইখানে তো শেষ করা সম্ভব না। আপনি বুঝতেছেন না কেন? আপনাকে বাড়ির লগে আমাকে বাড়ির যুদ্ধ চিরজীবন চলবো। যুদ্ধে জীবন দিতে হইলেও দিব, কিন্তু তোমার আমি ছাড়বো না। ওই যে ভাইজান আইতাছে, আপনি যান তাড়াতাড়ি। না, যাবো না। যাইবেন না কেন?
মিষ্টি করে কম কাপড়। জানতো কিরে কই গেছিলি? এক বান্ধবীর বাড়িতে গেছিলাম। যা বাড়ি যা। ছোট চাচি আম্মা, ও ছোট চাচি আম্মা, আপনি কি ঘরে আছেন? কি হয়েছে মাস্টার? কি খবর? খবর খুবই খারাপ। রিমারে আমার সাথে বিয়ে দিতে চাইতেছে। তুমি কি রিমারে বিয়া করতে চাও? আমি মরে গেলেও বিয়ে করবো না, কিন্তু মোরল চাচা রিমারে আমার সাথে বিয়ে দিব কইছে। এখন আমি কি করবো? আপনি আমার বাঁচান। মাস্টার, তুমি এখানে কেন আইছো? ছোট চাচি আম্মারে কইতে আইছি। কি কইতে আইছো? রিমারে আমার সাথে বিয়ে দিব তো, ওই দিন যাতে উনি গীত গায় সেটা ছোট চাচি আম্মারে কইতে আইছি। হ্যাঁ, ভাইজান বলছে রিমারে তোমার সাথে বিয়া দিব। আমার যে কি খুশি লাগতেছে, মোরল বাড়ি জামাই হমু। যাও মাস্টার, বিয়ার দিন গীত গামু। আসি ছোট চাচি আম্মা, আসি চাচা শ্বশুর আব্বা। শোনো মাস্টার, বিয়ের আগে আমার চাচা শ্বশুর বলবো না, আমার রাগ লাগে। জি আচ্ছা, আসি শ্বশুর। ছোট মোরল চাচা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইচান্স এই গাধার লগে রিমারে বিয়া দিতে চাইতেছে কেন আমি বুঝি না। অবাক হইতেছেন কেন? অবাক হওয়ার তো কিছু নাই। গাধায় গাধারে চিনে, আর বুদ্ধিমান চিনে বুদ্ধিমান রে। কি কইলা তুমি? ভাবি, হ্যাঁ বড় ভাবি, ভাবি বের হয়ে আসেন। বড় ভাবি, সুরুজ, এই যে রিমারে নিয়ে আইছি, কি কইবা কও? ভাবি আমি যে রিমার লগে কথা বলতে আইছি তুমি বুঝলা কেমনে? এতদিন ধরে এই মোরল বাড়িতে আছি, মোরল গো হাব ভাব বুঝুম না? আপনি তো বুঝছেন, কিন্তু আপনার ননদ তো বুঝে না। বুঝবো বুঝবো, আস্তে আস্তে সবই বুঝবো। রিমা, তুই মাস্টারের বিয়া করবি আর ওই বাড়িতে যাইতে পারবি না। আমি ওই বাড়িতেই যাব, আর আমি মাস্টারে বিয়া করব না। আমি যদি খারাপ হই তুই বুঝতেই পারবি না তোর কপালে কি আছে। এই মোরলের সামসা, তুই কি করবি আমারে? হ্যাঁ, তুই আমার সংসারটা ভেঙে ফেলাইতেছস। এই রিমাই, কারে কি কইতাছ তুমি? তাহলে তুই আমারে চিনছস। আমি আরো খারাপ, আমি যে কি করবো তুই ভাবতেও পারবি না। তুই এর থেকে আর কি খারাপ হবি? আমারে খুন করবি? না, তোরে খুন করবো না, কি করবো আজকেই দেখতে পারবো। এই ঘরে চলো। বড় ভাবি, তুমি মোরল গো সামসামি বন্ধ করো। সামসামি মানে? আমি এই মোরল বাড়ির বউ, আমার একটা দায়িত্ব আছে না, আমি সেই দায়িত্ব পালন করতেছি। তুমি এই মোরল বাড়ি আমি আগুন দিয়ে পুরাই দিমু। হইছে হইছে, সব তাল বাহানা বাদ দিয়া আহো ঘরে আহো। হালাল আরো তোর কি খবর? আব্বা, ব্যবসা ভালোই চলতেছে। ওই ছোট লোক চাপে আমি ব্যবসা বাণিজ্য ঠিক মতন দেখতে পারতেছি না। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মারাত্মক খবর আছে আব্বা। কি মারাত্মক খবর? রিমার জামাই আর শ্বশুরে দেখলাম থানা থেকে বাইরিতে। ওই ছোট লোকের বাচ্চারা কি আমার শান্তিতে থাকতে দেবো না? আমার মনে হইতেছে। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমরা আছি তো। বাবা, আমরা আছি তো, দরকার হলে জীবন দিয়ে হলে মোড়ল বাড়ির সম্মান রক্ষা করব। শোনো, তোমরা দুই ভাই ব্যবসা বাণিজ্য যা আছে সব দেখাশোনা করবা, জমি জমা বেলাল দেখবো, আর এইদিকে সুরজনিয়া সব সামলাইতেছি। আব্বা, আপনি সব কিছু সুরজ নিয়েই করেন, মানে আমাকে কোনো কিছুতে রাখেন না কেন আব্বা? হ আব্বা, আমরা কি মোড়ল বাড়ির সন্তান না? তোমাকে যে দায়িত্ব দিছি সেটা যার যার মতন পালন করো, সব পাইবা। এই বিপদের সময় কারো প্রতি কেউ হিংসা করবা না। তোমরা হন যাও। ওয়ালাইকুম আসসালাম। এমার বিষয়টা সুরজকে জানাই দিই। মোড়ল বাড়িতে ভাবিরে আটকায় রাখছে, ভাইয়ের মন অনেক খারাপ। মোড়লের বড় মায়েরা যদি আমি বিয়ে করবার পারি, মোড়ল করে আমি ভানুমতি খেলতে হাম।
মোরলের মাইয়া তোর জীবনও পাত্তা দিব না। পাত্তা দিব এমন পাত্তা দিব আমারে ছাড়া কিচ্ছু চোখে দেখবো না। কিরে তোরা কই তো? ভাই তোমার কাছে যাইতেছি। কি অবস্থা এখন? মোড়ল বাড়িতে রিমারে বন্দি করে রাখছে। ভাই চলো মোড়ল বাড়িতে হামলা দিয়া ভাবিরে নিয়ে আসি। হ ভাই, লতিফ ঠিক কথাই কইছে। তোমার এই কষ্ট আর সহ্য হইতাছে না ভাই। মামলা করছি, বিকালে পুলিশ নিয়ে যাবো। তোমার সাথে আমাকে নিয়ে যাই ভাই। তোরে নেওয়া যাইব না, তোরে নিলে কইব আমরা হামলা করতে গেছি, ওগুলো আর কোনো সুযোগ দেবো না। হ ভাই ঠিক কথাই কইছে। মোরল গড় তো আর তাল বাহানার শেষ নাই, বুঝোস না? এবার আর কোনো বাহানা চলবো না, যা হইব আইনের মাধ্যমে। আমি আমার বউরে যেমন করে হোক চাই, বিকালে পুলিশ নিয়ে যাবো। ভাই তোমার সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তুমি তোমার যুদ্ধ চালাইয়া দাও। হ ভাই ঠিক আছে, তোর থাক। মোরল বাড়ির কামের মাইয়া আমার মোরল বাড়ির পিছনে যাইতে কইছিল। যাইস তোরে বাইন্দে রাখবো। যা কি কস, কামের মাইয়া পইটা গেছে, আমার দীর্ঘ বিশ্বাস কিচ্ছু করবো না। তাই আসতে যাও। পরিবারের সবার জন্য ঈগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। খবরদার, চুপ করে দাঁড়ায় থাক। আমার লগে এমন করবি না, আমি কিন্তু পুলিশের কাছে যাবো। বাচ্চা থাকলে তো পুলিশের কাছে যাবি, লড়বি তো একটা বাড়ি দিয়ে মাথা ফাড়ালাম। ভিডিও কর। আমি তোকে সব কটা নামে মামলা করবো। চুপ কর, দাও সব ভিডিও করতে আছি। একবারে দিব, সোজা দিকে সাইজ হয়ে যাবি। ওই ওরে সাইডা দে, নির্দেশ আছে, ওরে মারা যাইব না। ভালো করে শুন না রাখ, এই শেষবারের মতো তোরা সাইরা দিতাছি। আর কোনোদিন মোরল বাড়ির ত্রিসীমানায় যাবি না। আমারে মাইরা ফালালে আমার যেখানে চাওয়ার আমি ঠিক ওইখানে যাব। ওই ফকিন্দির ফলা, আমাকে বুইনরে বিয়া করছস, তাই তোরে একবারে মারা যাইব না, তোরে তিলে তিলে মারা। আমিও মাঠে খেলতে আসছি, আমিও দেখবো এই খেলায় কে জেতে কে হারে। চল। রিমা তুমি আইছো? হ্যাঁ আইছি। আমাকে রিমা ভাবির কি অবস্থা, মানে মোরল বাড়ির কি খবর? তোমার লগে এখানে প্রেম করতে আইছি, মোরল বাড়ির সিক্রেট ফাঁস করতে আহি নাই। ওরে শরীর বাপরে, বিড়বিড় করে কি কইলা? কিছু না, চলো না আমরা একদিন শিশু পার্কে ঘুরতে যাই। এখনো প্রেমই হয় নাই আর ঘোরার প্ল্যান করতেছো? নতুন প্রেমিক বুঝো না, মনটাতে চাই একটু ঘোরাঘুরি করি। ঘুরতে যাইবা না? টাকা আছে? টাকা পয়সা তো আছে, ভালো টাকাই আছে। সাথে কত আছে? ওই 500 টাকা। বের করো বের করো। কি করবা? বের করো না। এইটা কি হলো? তুমি কি এখানে প্রেম করতে আইছো নাকি প্রেমিকরে চিন্তাই করতে আইছো? চুপ, একদম চুপ, এখন এখান থেকে যাও, কেউ দেখলে গণ দোলাই দিব না। মোরল বাড়ির কাউরে গুনার টাইম আমার কাছে আছে? আরে এটা কি হলো? আমার টাকাটি লয়ে গেল গা, মোরল বাড়ির কামের মায়া ওটাও। রতন ভাই আপনি ভালো আছেন? আপনি যায়েন সোহানার লগে দেখা করেন, আপনি আমার গ্রামে যাবেন, আমি আপনার গ্রামে যাবো, এটাই তো নিয়ম ভাই, তাই না কোন?
বাঘের মা, বাঘের মা। সোহাগ কই? ভাইজানরে তো অনেকক্ষণ আগে উত্তরপাড়ায় যাইতে দেখছি। বিকাল হয়ে গেছে, পুলিশ নিয়ে না মোরল বাড়িতে যাওয়ার কথা, দেরি হয়ে যাইতেছে না? ওরা যদি আবার একটা কিছু করে। মা চিন্তা কইরো না, পুলিশের লোক লগে আছে তো। আমাকে লগে আইনের লোক থাকবো, আমাকে ভয় পাইলে চলবো না। আর আমরা যা করতেছি আইন অনুযায়ী করতেছি। এই যে ভাইজান আয়া পড়ছে। কিরে, মোরল বাড়িতে যাবি না? হাউজাম, তাহলে তো দেরি করতেছস কেন? রাস্তায় মোড়লের লোকজন আমারে আটকাইছিল। ও আল্লাহ গো, কি করছে এগুলা? তোর কোনো ক্ষতি করে নাই তো? ক্ষতি করে নাই, তাই আমারে কইছে মোড়ল বাড়ির দিকে না যাইতে। মানে কি, তুই বৌমারে আনতে যাবি না? যাবো না কেন, অবশ্যই যাবো। আমার বউরে আনার লাগে যদি আমার মরাও লাগে আমি তাও করবো। তাইলে চল, আজগা বৌমারে আমগো বাড়িতে নিয়ে আস, দেখি কে আটকায়। মা চলো ধান দুবলা রেডি করি, ভাবি এলে ভাবিরে বরণ করতে হইব না? কি না কি হয় আমি আছি এই চিন্তায়, আর তুই আসস বরণ নিয়া। যা হওয়ার তাই হইব, এত চিন্তা করো না তো। এখানে কি করস? আমাকে একটা ছাগল হারায় গেছে তো, আপনার গড়ি আইছে। তুই জানোস না মোরল বাড়িতে ছাগল পালে না? হ জানি, পাগলরা ছাগল পালে না। কি কইলি? তুই কেমন লাগে ফাইজলামি করতেছস? ফাইজলামো করবো কেন? আপনি কি আমার বেয়ান লাগেন? হ বেয়ানি তো লাগেন, সোহাগ ভাইয়ের শালি মানে তো আমার বেয়ানি। এই আমি শালি কেমনে? তুই জানোস না আমি রিমার বড় বোন? হ বড় শালি আর কি। তোর মাথায় যে আমি বাড়ি দিছিলাম, এরপরও তোর লাজ শরম হয় নাই? লাজ লজ্জা ভয় তিন থাকলে প্রেম নয়। তুই কি এখান থেকে যাইবি? নাইলে কিন্তু। নাইলে কিন্তু কি মারবেন? হ মারমু। সারা জীবন মারতেই পারবেন, তবে ভালোবাসতে পারবেন। পাঠান। মোরল সাহেব, মোরল সাহেব বাড়িতে আছেন? মোরল সাহেব। আরে পুলিশ অফিসার যে, কি খবর? আসেন ভিতরে আসেন। না, আমি ভিতরে যেতে আসিনি। আমাকে আপনি বলেন, সোহাগের স্ত্রী আপনি রিমাকে সোহাগের বাড়িতে যেতে দিচ্ছেন না কেন? না স্যার, আমার মেয়ের আর ওই বাড়িতে দেব না। ওরা অনেক নির্যাতন করে আমার মেয়ের উপরে। মিশা কথা স্যার, আমি আমার বৌমারে নিজের মাইয়ার মতন জানি। আমরা নিজেরা না খায়া বৌমারে খাইতে দিই। আরে মোরল বাড়িতে যে খাবার ডাস্টবিনে পড়ে থাকে, তোরা তো সেই খাবারও খাইতে পারস না। আমার মেয়েরে কি খাওয়াবি? এত অহংকার দেখায়েন না। থামেন মোরল সাহেব, আপনি রিমাকে ডাকেন, আমরা রিমার মুখে কথা শুনতে চাই। রিমা মা, রিমাকে নিয়ে আসো। অফিসার একটু সময় নিয়ে আসবেন না? চা নাস্তা খাবেন, বসবেন। দেখুন, এখন আমি আমার ডিউটিতে আছি, আর ডিউটিতে থাকা অবস্থায় কোথাও কিছু খাওয়া যাবে না। দেখেন স্যার, আমার মেয়েটার ওরা কষ্ট দিয়ে কি করছে দেখেন। আচ্ছা রিমা, তুমি সোহাগের বাড়িতে কেন যাচ্ছ না? আমি আর ওই বাড়িতে যাবো না। এইসব তুমি কি কইতাছো রিমা? আমি তোমারে নিতে আইছি। আমি দেখছি। আচ্ছা তুমি কেন যেতে যাচ্ছ না? ওরা আমারে অনেক অত্যাচার করে, আমারে ঠিক মতো খাইতে দেয় না, অনেক মারে। না না, এটা রিমার কথা না স্যার, এটা রিমারে দিয়ে কইতেছে। রিমা তো এইসব কথা কইতে পারে না। অফিসার, আপনার উত্তর পাইছেন? যাও, রিমার নিয়ে ঘরে যাও। রিমারে নানি আমি যাবো না। রিমা, রিমা তুমি যাও না। রিমা। অফিসার, ওদেরকে মোরলবাড়ি থেকে যাইতে বলেন। আপনার আমার সাথে আসেন।
আলা মরণের চাল তোর বুঝতে অনেক সময় লাগবো। রিমা, কি খবর তোর? তোর সাথে কথা কইতে এলাম। আমি তোমার লগে কোনো কথা কইতে চাই না। তোর জামাইরে তুই বাঁচাইতে চাস না? তুমি কি কইতে চাও? কি কইতে চাই এখানে বইসে সরাসরি তোরে দেখামো। এই দেখ, দেখ চাইলে কিন্তু আমরা মাইরা ফেলাইতে পারতাম। সুরজ ভাই, আমি তোমার পায়ে ধরে, তুমি ওর কোনো ক্ষতি করো না। ঠিক আছে, এখন থেকে আমরা যা কমু তাই তোর শুনতে হইব। শুনবি তো? শুনবো। ওরা এই বাড়িতে আইলে তুই অগরে কবি তুই আর ওই বাড়িতে যাবি না, ওরা তোরে নির্যাতন করে। বেশি করে দাও। উল্টাপাল্টা কিছু করা যাবে না, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। স্যার, এখন আমরা কি করুম কোন? এটা না করলে তোরে মাইরা ফেলাই দাও। এই কাহিনী, কিন্তু কে মাইরা ফেলাইব? রিমার রাইতে গায়ে হলুদ, কালকে নাকি মাস্টারের লগে বিয়া দিব। আব্বা এসব কি কইতাছে? রিমান্ড নাকি বিয়া দিব?